ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকলে একসঙ্গে মিলেমিশে প্রস্তুত করছেন তুরাগ তীরে অবস্থিত ১৬০ একর জমি জুড়ে টঙ্গী বিশ্ব ইজতিমার ময়দান। এই ময়দানে সকলেই কাজ করেন স্বেচ্ছায় শ্রম দিয়ে যান এই ময়দানে এসে। একই সাথে ছোটরাও কাজ করেন এই ময়দানে। মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং তাবলীগের সাথীরা সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ময়দানে স্বেচ্ছায় শ্রম দিয়ে যান। প্রিয় দর্শক, তুরাগ তীরে অবস্থিত এই বিশ্ব ইজতিমা ময়দান এভাবেই প্রস্তুত হয়ে থাকে মানুষের একটু একটু শ্রমে এই ময়দান প্রস্তুত হয়ে থাকে। আর মাত্র 2 দিন পরেই চলতি বছরের বিশ্ব ইজতিমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ময়দানের কাজ একদম শেষ প্রান্তে চলে এসেছে। এখন শুধু বাকি রয়েছে সাউন্ডের কিছু কাজ। দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে বিস্তারিত দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে মুসল্লিরা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন এই বিশাল ময়দানকে প্রস্তুত করার জন্য। দর্শক, এই ময়দানে শুধু বাংলাদেশ নয়, এই ময়দানে বিশ্বের বাহির থেকেও মুসল্লিরা আসেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে অবস্থান নেবেন বাংলাদেশ থেকে বাহিরের যারা রয়েছেন তারা এই জায়গাগুলোতে অবস্থান করবেন। তাদের জন্য উপরে টিন দেওয়া হয়েছে এবং টিনের নিচে এক ধরনের চট দেওয়া হয়েছে। যেহেতু এখন শীতের সময়, তাদের জন্য শীত কম লাগে, সেজন্য ময়দানে তাদের জন্য একটু আলাদাভাবে তৈরি করা হয়েছে। সাধারণ মুসল্লিদের থেকে তাদেরটা একটু উন্নত করা হয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মুসল্লিরা মাথায় করে করে টিন নিয়ে গাড়িতে তুলে দিচ্ছেন। কেউ কেউ চট নিয়ে ঠেলা গাড়ির উপরে উঠাচ্ছেন। সকলেই নানান কাজে ব্যস্ত রয়েছেন। সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই স্বেচ্ছায় কোনো টাকার বিনিময় ছাড়াই শ্রম দিয়ে যাচ্ছেন মনের আনন্দে এবং খুশিতে। সেই সাথে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট শিশু, সে কিনা কত খুশিতে রয়েছেন এবং এই ময়দানে সে কাজ করতে এসে সে অনেকটাই আনন্দিত। সে ঢাকার হাজারীবাগ থেকে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং সে বলেছেন যে সে সকাল থেকে বড়দের সাথে একটু একটু করে কাজ করেছেন, তাদের কাজে হেল্প করেছেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মুসল্লিরা একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, উপরে রয়েছে টিন। এভাবেই শত শত মানুষ বিনা পারিশ্রমিকে আল্লাহকে খুশি করার জন্যই শ্রম দিয়ে পুরো ময়দানটাকে প্রস্তুত করেছেন। শুধুমাত্র তাবলীগ জামাতের মুসল্লিদের জন্য।
দর্শক, আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি ভাইয়ের পায়ের সমস্যা, তারপরও সে মাথায় করে টিন নিয়ে যাচ্ছেন। কত কষ্ট হচ্ছে, সে ভালোভাবে হাঁটতে পারে না, কিন্তু তারপরেও সে মাথায় টিন নিয়ে যাচ্ছেন। আল্লাহর জন্য কত কি করতে পারে মুসল্লিরা, দেখুন। দর্শক, এই যে গাড়িটি নিয়ে গেল, কতগুলো মাল বোঝাই করে, সকলে আবার উঁচু জায়গাতে ওঠার জন্য হেল্প করে ঠেলে দিল গাড়িগুলো। হাজারো যুবক, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মুসল্লি এবং তাবলীগের সাথীরা রাত দিন পরিশ্রম করেই এই ময়দানকে প্রস্তুত করেন এই বিশ্ব ইজতিমাকে সফল করার জন্যই। প্রিয় দর্শক, আর মাত্র 2 দিন রয়েছে। আপনারা সকলেই ময়দানে আসুন, এই বিশ্ব ইজতিমাকে সফল করুন এবং অন্যকে নিয়ে আসুন। এই ময়দানে লাখো লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করে, একসঙ্গে বয়ান শুনে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে উপরে টিন দিয়ে একটি রুম তৈরি করা হচ্ছে, যেখানে বিদেশি মেহমানরা অবস্থান নেবেন। দর্শক, আপনারা যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুক্রবারের চিত্র। ইতিমধ্যে ময়দান কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র 2 দিন পরেই শুরু হতে যাচ্ছে চলতি বছরের বিশ্ব ইজতিমা। এখানে যারা কাজ করতে আসেন, কিছু মুসল্লি রয়েছেন যারা দূর দূরান্ত থেকে আসেন, সকালে এসে কাজ করে আবার বিকালে চলে যান। এভাবেই নিয়মিত কাজ করতে করতে আজ কাজ একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। দর্শক, ইজতিমার আরও বিভিন্ন খবর এবং বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ দর্শক, দেখতে থাকুন, শুনতে থাকুন। সেই সাথে বিশ্ব ইজতিমাকে ঘিরে ময়দানে সরকার কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক অবদান রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন, যে ওয়াচ টাওয়ার থেকে তারা ময়দান পরিদর্শন করবেন এবং র্যাব কর্তৃক ময়দানে পুরো ময়দান জুড়ে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। পুরো ময়দানকে সিসি ক্যামেরা মুক্ত করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তুরাগ নদীর উপরে কিছু ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে, যে সেতু দিয়ে মুসল্লিরা অনায়াসে সুইচ গেটের সাইড থেকে ময়দানে সুন্দরভাবে প্রবেশ করতে পারবে।